সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ১২তম আসর। ২৬ ডিসেম্বর স্বাগতিক সিলেটের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। টুর্নামেন্ট সামনে রেখে মাঠের অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মঙ্গলবার সিলেটে যাবে দলগুলো। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখনো শঙ্কা কাটেনি বিপিএল এর এবারের আসর নিয়ে। নিরাপত্তা ইস্যুতে ইতিমধ্যে বাদ দেয়া হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বড় পরিসরে ঢাকায় অনুষ্ঠান না হলেও সিলেটে ম্যাচ শুরুর আগে ১৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রথমটা হচ্ছে ১৫ মিনিটের, কারণ আমাদের জায়গা নেই, কারণ আপনি মিনিমাম আধা ঘন্টা দিতে হয় টিম ওয়ার্ম আপ করতে। সো ২:৩০টার মধ্যে আমাদের শেষ করতে হবে। জুম্মার নামাজের পরে ২:১৫-তে শুরু করে ১৫ মিনিটের মধ্যে এটা শেষ করা হবে। এবং দুই খেলার যে মাঝখানে যে টাইমটা আছে 1 hour 45 মিনিটসের, ওইখানে আমরা এই ছোট অনুষ্ঠানটা করব। রাজনৈতিক দোলাচলে এখনো দুলছে দেশের ভাগ্য। তাই ঘুরে ফিরে প্রশ্ন আসে, এই পরিস্থিতিতে কতটা নিরাপত্তা দেয়া হবে বিদেশি ক্রিকেটারদের। টিমের সাথে এসকোর্ট আছে, পুলিশ আছে, গানম্যান আছে, র্যাব আছে, সবাই থাকবে। সো যেভাবে আপনার ইন্টারন্যাশনাল টিমের যেভাবে আমরা ম্যানেজ করি, এইটাও সেম লেভেলে ম্যানেজ করা হতো। আমাদের ফুল সাপোর্ট ওনাদের সিকিউরিটির ব্যাপারে, ইভেন নট উনি কমেন্টেটর, আমাদের টিভি প্রোডাকশন, ওনাদের সবাইকেই এক্সটেন্ড করা হচ্ছে। সিলেট চট্টগ্রাম হয়ে বিপিএল ফিরবে ঢাকায়। সিলেটের পর ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। সবশেষ ১৫ জানুয়ারি শুরু হবে ঢাকা পর্ব। মিরপুরে গ্রুপ পর্বের ৬টি ম্যাচের পাশাপাশি এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকাতেই। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।